বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন কাজ দেখাবো। পিভিসি রোলিং শাটার সেটিং। তো দেখুন, রোলিং শাটারটা যে মাপের থাকবে আপনারা যারা সেটিং করবেন সেই মাপের বক্সটা তৈরি করে নেবেন, যাতে করে শাটারটা বক্সের মধ্যে ঢুকে যায়। দেখুন, এটা হচ্ছে শাটারটা পুরো কভার করা হচ্ছে, নিচ থেকে আরেকটা শেল্ফ করে শাটারের জন্য আরেকটা বক্স করে পুরো শাটারটা কভার করে দেওয়া হচ্ছে, যাতে নিচ থেকে দেখা না যায়। তো আপনারা যারা রোলিং শাটার সেটিং করবেন, রোলিং শাটারের মাপটা ঠিক করে নিয়ে তারপরে বক্সটা বানাবেন। দেখুন, এটা আর নিচ থেকে আর দেখা যাবে না, এটা নিচ দিয়ে শেল্ফ করা হচ্ছে। আমাদের ইউপিভিসির কাজ হয়, তাই আমরা রোলিং শাটার সেটিং করার আগে যেখানে যেখানে আমাদের স্ক্রু হয় আমরা সেখানে সেখানে সাপোর্ট দিয়ে নিই। আপনারা যারা প্লাইয়ে সেটিং করবেন আপনাদের এই সমস্যাটা পড়তে হবে না। তো দেখুন, নিচ দিয়ে শেল্ফ করে আমাদের এবার শাটারের বক্সটা আলাদা হয়ে গেছে, নিচ থেকে দেখা যাবে না শাটারটা, দেখুন দেখা যাচ্ছে না। এবার সাইডের চ্যানেলগুলো সেটিং করতে হবে। দেখুন, এভাবেই ঠিক মেজারমেন্ট করে আপনাকে বক্সটা বানিয়ে নিতে হবে। দেখুন, এই সাইডের চ্যানেলটা লাগানো হয়ে গেছে, এবার স্ক্রু সেটিং করলেই হয়ে যাবে। আর যারা রোলিং শাটার খুঁজে পাচ্ছেন না কোথায় পাবেন, আমি আপনাদের বলে দিচ্ছি। চাঁদনি মার্কেট 2 নম্বর গেট, স্টল নাম্বার 31, এখানে আপনারা রোলিং শাটার পেয়ে যাবেন। লোকালে আপনি পাবেন না, আপনার রোলিং শাটার কিনতে গেলে অবশ্যই চাঁদনিতে যেতে হবে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তারপর আমি চাঁদনিতে গিয়েই পেয়েছি রোলিং শাটার। তো এটার কোনো নির্দিষ্ট দাম নেই, এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নিয়ে থাকে এরা, বিভিন্ন রকম প্রাইজে পাওয়া যায়, এক এক দোকানে আপনি এক এক রকম দামে পাবেন। দেখুন, আমাদের 2 সাইডের চ্যানেল লাগানো কমপ্লিট। এটা আমাদের একটা ড্রেসিং টেবিলের সামনে হচ্ছে, তো আজকে শাটার লাগানোটা দেখালাম। এবারে ড্রেসিং টেবিল কমপ্লিট হলে পরে আপনাদের দেখাবো যে আমরা শাটারটা ড্রেসিং টেবিলের কোন অংশে লাগিয়েছি এবং কেন লাগিয়েছি। তো পুরো ভিডিও দেখবেন। পরের ভিডিওতে আমি দেখাবো যে পুরো ড্রেসিং টেবিল আর সাইডে ওয়ার্ড্রপ আছে, পুরো কাজটাই আপনাদের দেখাবো। এই যে এই পোর্শনটা ড্রেসিং টেবিল হবে, এটা সামনে দিয়ে রোলিং শাটার কভার হবে। দেখুন, তো আপনারা এভাবেই রোলিং শাটার সেটিং করবেন।